বলবে। অবন্তিকাকে সঙ্গে নিয়ে যখন আমরা একসঙ্গে হই তখন হয়ে যায় শাড়ির মেলা, হয়ে যায় গয়নার মেলা, হয়ে যায় আমাদের ভালোবাসার মেলা। তার কারণ অবন্তিকা এবং কাকলিদি সঙ্গে শিলাদি, প্রতিমাদি এবং মিমি সবাইকে নিয়ে এটি হলো একটা বন্ডিং, এটা হলো একটা ভালোবাসা। আর তার সঙ্গে যাদের নামগুলো করলাম না সেখানে সবাই মানে আপনারা প্রত্যেকে আছেন, সবাইকে নিয়ে অবন্তিকাসের 15 বছর। এবং আমার সঙ্গে যখন কাকলিদির প্রথম গল্প হয়েছিল আমাকে বলেছিলেন খাটের ছত্রিতে কয়েকটা শাড়ি মেলে শুরু হয়েছিল তার যাত্রাপথ। আজ সেই খাটের ছত্রি ছত্রে ছত্রে ছড়িয়ে আছে সকলের অঙ্গে, সকলের আভরণে, সকলের আভূষণে। আমি নিজেও যখন এই হাটটা পরি তখন আমার মনে হয় কাকলিদি, প্রতিমাদি, শিলাদি কিংবা মিমি কিংবা আমার অবন্তিকার ভালো লাগা আমার সঙ্গে জড়িয়ে আছে। আমি বলবো আপনারাও আসবেন অবন্তিকাসের কাছে, দেখবেন, নেবেন, কিন্তু সঙ্গের যা কিছু শাড়ি গয়না যা কিছুই আপনি নিয়ে যান না কেন এক ঝুড়ি ভালোবাসা নেবেন। সেই ভালোবাসাটুকুর জন্য আমরাও বারবার আসি। আচ্ছা, এবার আমাকে একটু প্রতিমাদি থেকে শুরু করি আমরা। প্রতিমাদির জার্নির একটা ছোট্ট অংশ আমাদেরকে বলো। আচ্ছা, প্রতিমাদি, হ্যাঁ প্রতিমাদির জার্নির একটা ছোট্ট অংশ আমি একটু বলে দিই প্রতিমাদি। হ্যাঁ একদম। প্রতিমার কথাটা আগে একটু বলে দিই। প্রতিমা হচ্ছে আমার সঙ্গের সাথী। ওহো। প্রতিমা আর আমরা ওই ঘরেতে ওই ছত্রির মধ্যে শাড়ি টাঙিয়ে আমরা প্রায় ওয়েট করতাম। ঘরের একটা আলো জ্বালানোর ক্ষমতা ছিল না, কারণ ইলেকট্রিকের বিল বা বেশি হবে, দেবো কোথা থেকে। এবার প্রতিমা আর আমি বসে আছি, যদি কেউ আসে ঠক ঠক করে তাহলে আমরা দরজা খুলে দেবো। সেই সময় থেকে প্রতিমা আমার সঙ্গের সাথী। এবার বাকিটা প্রতিমা বলবে। আমি আর কি বলবো না, তুই বল এটা। তোর কতটা কি উপকার হয়েছে, তুই কতটা শিখেছিস, তুই সেগুলো বল। হ্যাঁ, এত বছর ধরে আমি অনেক কিছু শিখেছি। এটা একটা বলার জিনিস, সেটা হচ্ছে যে ধরো কোনো একটা শাড়ি আমরা হাতে নিলাম, আমি যেমন পণ্ডিত মানুষ কিছুই বুঝলাম না, সবই এক, হ্যাঁ সুতিটা বুঝে গেছি, কটন আর সিল্ক এই দুই পাণ্ডিত্য আমার রয়েছে, বুঝে গিয়েছি। তারপর শাড়ি কথাতে কাকলিদি যে কি ক্লাস নিয়েছেন আমার কি বলবো, সেগুলোও হয়েছে। কিন্তু যখন প্রতিমাদি বা শিলাদির কাছে পৌঁছে যাই তখন দেখি যে কত নাম, তার কত রকম কায়দা, সেই শাড়ির কত বৈশিষ্ট্য, তার বিশেষত্ব, সবটা নিয়ে যখন প্রতিমাদি আমাদেরকে বলেন এই যে এরা খুব একটা কথা বলেন না, তো এরা আসলে কাজের মানুষ, কাজে দেখিয়ে দেন। তো সেই জায়গাগুলো একটু শিলাদির কাছে যাব। শিলাদির হাসিটাই হচ্ছে মানে আসলেই হাসি মুখটা আমরা দেখতে পাই। শিলাদি একটু বলো, একটু বলো তুমি কিভাবে যুক্ত হলে কি করে, তুমি কি শিখেছো? অনেক কিছু শিখেছি, রং শিখেছো, শাড়ি শিখেছো, শাড়ির নাম জেনেছো, আর বিশেষ করে ক্যাশটাকে সামাল দিতে শিখেছি। এটা সামাল দেওয়া সবথেকে বড় কাজ, এটাও করতে হবে। আচ্ছা লক্ষ্মী, হ্যাঁ লক্ষ্মীও চলে এসো, কারণ এটা হচ্ছে না অবন্তিকা হতেই পারে না। আচ্ছা, এরা আস্তে আস্তে একটু রমাদির কথাও আমরা বলি। যখনই আসি আমি এসে হাসি মুখে রমাদিকে দেখি এবং আমাদেরকেও বলেন আচ্ছা কি শাড়ি নেবে, দেখো এগুলো পছন্দ করো, এগুলো ভালো, মানে রমাদির এই ভালোবাসা তো রয়েছে। আচ্ছা রূপা কোনজন? রূপা, লক্ষ্মী, তবে এরা সবাই তোমার লক্ষ্মীবন্ত, আমার লক্ষ্মীবন্ত, একদম লক্ষ্মীবন্ত। এরা ছাড়া মানে আমি অসম্পূর্ণ, সেজন্য এদের আমার। তুমি দেখো একটা কি ভালো লাগছে, আমরাও কিন্তু একে একে বাড়ছি, অবন্তিকাস বয়সে বাড়ছে। এখন তার 15 বছর বয়স, কিন্তু সে আরো বেশি করে এক্সপিরিয়েন্সড হচ্ছে, আরো বেশি করে তার শিক্ষা বাড়ছে, আরো বেশি করে সে শিখছে, আরো বেশি করে মানুষের কাছে পৌঁছচ্ছে। মিমির কাছে একটু যাব। মিমির হচ্ছে জনসংখ্যাও বাড়ছে। হ্যাঁ এটাই তো, মানে বেড়ে ওঠা হচ্ছে জনসংখ্যার সঙ্গেই বেড়ে ওঠার সেই দিক। তোমার একটু বলো যে। আমি বলি, আমি তো প্রথম থেকেই যখন থেকে হয়েছে তখন আমি ওয়েস্ট বেঙ্গলে ছিলাম না, কিন্তু এলেই এখানে আসা। আর তারপরে আমি আমি আসবো, আমি আর এবার যখন আমার ছেলে হয়ে গেল কলেজে, আমি তখন ফ্রি, আমি তখন এসে এখানে ঢুকলাম। এবার এখানে আমি ছিলাম এক হাউসে, এবার এখানে আসার পরে সত্যি সত্যি ও আমার দিদি হতে পারে, কিন্তু কাজের ক্ষেত্রে ও বস,
ওর কাছ থেকে সত্যি আমি অনেক কিছু শিখেছি যেগুলো আমার Very কোনো good. আইডিয়া ছিল না। একেবারে একদম ওর কাছ থেকে প্রচুর জিনিস শিখেছি, শিখছি বকা এখনো। খাচ্ছি, সেটা বল। হ্যাঁ, বকা তো খাচ্ছি। না, এটা তো স্নেহের বকা, এটা কিছু করার নেই, ওটা তো হবেই। ওটা না হলে তো আর শেখা যায়। বকাটা না দিলেও আবার কাজের স্পিডটা হয় না। আচ্ছা, তোমাকে বকে কে সেটা একটু বলো তো, এদের মধ্যে সবার মধ্যে সত্যি করে বলো। বকে, বকে। হ্যাঁ, কে আমি বকে বলো তো? challenge দিয়েছি হ্যাঁ। যে আমাকে ভুল ধরতে হবে। ভেরি আমার গুড, ভুল ধরতে হবে, তোরা আমার ভুল ধরার চেষ্টা করবি। ভেরি যে গুড। এটা আমি বলিনি, কিন্তু আমি সেই কাজটা করেছি। সেটা ভুলটা ধরবি, এটা সবাইকে বলেছি। এটাই চ্যালেঞ্জ তোদের, যে তোরা আমার সমানে ভুল ধরবি। আমি ভুলটা ধর, আমার সেটা চাই, তাহলে আমিও শিখবো। কারণ আমিও একেবারে। শিখতে চাই, না শিখলে কি করে হবে? প্রতিদিন আমরা কিছু না কিছু শিখি না। নিশ্চয়ই। আমার নাম তো সোহিনী দত্ত, আমি চুচুড়া থেকে এসেছি। এখানে আসার একটাই কারণ, সেটা হচ্ছে আভান্তিকাজ ইজ অ্যান এক্সপিরিয়েন্স অফ ইটস ওন। এখানে মানে কাকলি আন্টির যে মানে প্রেজেন্টেশন শাড়ির, লাইক ইটস মোর লাইক আ স্টোরি টেলিং। প্রতিটা সুতোর যে একটা গল্প, সেটাকে তুলে ধরা, সেটার ব্যাপারে বলা। সো পুরো এক্সপিরিয়েন্সটাই, শাড়ি কেনাটা জাস্ট কমার্শিয়াল ব্যাপারটা না, কিন্তু পুরো যে এক্সপিরিয়েন্সটা, কালচারাল অ্যাজ ওয়েল অ্যাজ মডার্নিটির যে অ্যামালগামেশনটা, সেটা সত্যি মানে খুবই ভালো। তো এর জন্যই এতটা অ্যাট্রাকশন এই আভান্তিকাজের প্রতি, আর খুবই ভালো লাগছে এসে। সুপ্রিয়া ব্যানার্জি, আমি অবন্তিকাজের যে মালিক কাকলি বা বাগচির দিদি, আমি একজন জন্মনগর থেকেই আছি। এই বুটিক যখন শুরু হয় তখন থেকেই আমি আছি, সুতরাং এও আমার একদম ওতপ্রোতভাবে জড়িত। আমার বোনের মধ্যে ইনভলভ আছে, সেই জন্য আমিও ওতপ্রোতভাবে জড়িত আর কি। আসি প্রতিটি অনুষ্ঠানে, এদের আসি, এদের যখন হয়, জন্মদিন পালন হয়, হয়, আসি, পুজোর সময় আসি। এদের ইউটিউবে সমস্ত চ্যানেলগুলো আমি দেখি। হ্যালো, আমি কঙ্কনা দত্ত, আমি চুচুড়া থেকে এসেছি। প্রথমবার আন্টির অবন্তিকা এখানে আসা, আর খুবই ভালো লাগছে সব পুরো এক্সিবিশনটা, শাড়ির যে আর্টটা আন্টি এখানে ক্রিয়েট করেছে উইথ ডিফারেন্ট কাইন্ডস অফ ট্রেডিশনাল আর্ট ফর্মস, খুবই ভালো লেগেছে। অনেক কিছু শিখতে পারলাম, অনেক কিছু জানতে পারলাম। আন্টির এক্সপার্টিসটাকে খুব অ্যাডমায়ার করছি, আর খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। ম্যাডামই তো সব, ম্যাডামের জন্যই তো সমস্তটা হচ্ছে। আপনি যে গেস্ট সেই হিসাবে বলতে হবে। সমস্তটা একা হাতে সামলেছে। আপনার কেমন লাগছে? দারুণ দারুণ, আর ম্যাডামের এই ডেকোরেশন অসাধারণ। আচ্ছা, আমি শ্যামবাজার থেকে এসেছি, আমারও প্রথমবার আসা, কিন্তু আমি 1-2বার ফেসবুকে দেখেছি। আর জুয়েলারির খুব শখ, শাড়িরও খুব শখ, কিন্তু পরে কিন্তু শাড়িগুলো অসাধারণ। এক একটা শাড়ি দেখেছি, দারুণ দারুণ শাড়ি, দারুণ দারুণ, মানে দেখে লোভ সামলাতে পারছি না। সেম জুয়েলারির ক্ষেত্রেও অনেক স্টক, আর খুব সুন্দর সুন্দর স্টক এখানে। সত্যি কথা বলতে কি বলো ওটাকে, মানে বলে না চোখে যেটা, চোখে হারায় না না, চোখে যেটা ভীষণ আকর্ষণীয় লাগে, কি বেশ বলে একটা, যাই হোক এখন আর আসছে না মাথায়। তো খুব সুন্দর সুন্দর স্টক, আমি অনেক কিছু নিলাম টুকটুক টুকটুক করে, তো ভীষণ ভাল লাগছে। আর সত্যি কথা, একজন মহিলা হিসাবে এরকম একটা জিনিস মানে দাঁড় করিয়ে সেটাকে সুন্দরভাবে মেনটেন করে চালানো, এটা একটা বিশাল বড় কৃতিত্ব অ্যাজ এ লেডি। তো এটা দারুণ জিনিস, খুব সুন্দর। আমার তো এসে সত্যি খুব ভালো লাগছে, কিনতে পেরে আরও ভালো লাগছে। আমি অনন্যা থেকে এসেছি। আমার সঙ্গে কাকল দিদির আলাপ 1 বছরের বেশি হবে। কাকল দিদির সাথে আমার জিমে আলাপ, তার থ্রুতেই আসা এখানে আর কি। খুব ভাল লাগছে দেখে, খুব ভাল লাগছে। হ্যাঁ নিশ্চয়ই। একজন মেয়ে যে এত বড় একটা অর্গানাইজেশন চালাতে পারে, সেরকম কিছু। এটা তো সত্যি মানে বিশাল একটা বড় অ্যাচিভমেন্ট কাকুলিদির কাছে। খুব ভাল লাগছে দেখে, এত বড় এত সুন্দর করে সাজিয়েছে, ভীষণ ভাল লাগছে। আমার এটা ফার্স্ট টাইম এখানে আসা। আমার সাথেও কাকলির আলাপ হচ্ছে জিমেতে, তো ফার্স্ট টাইম দেখতে এসেছি আমি। এখনো কিছু সেরকম মানে ফেসবুক বা এ দেখে নয়, ফার্স্ট টাইম এসেছি, খুব ভাল লাগছে।
ভীষণই সুন্দর, সমস্ত কালেকশন তারপরে অসাধারণ। हम आज पहली बार आए हैं, मगर दीदी का यूट्यूब चैनल हमेशा देखते हैं और इनकी साड़ी का कलेक्शन भी बहुत बहुत अच्छा लगता है। इस कारण से मैंने कहा कि मैं भी जाके देखूं कैसा है, इस कारण से मैं आई। और आने के बाद मुझे पता चला मैं जितना सोची थी उससे भी बहुत अच्छा से अच्छा कलेक्शन यहाँ पे है। आप लोग भी ज़रूर एक बार मीट कीजिए यहाँ आके। थैंक यू। मैं पहली बार इधर आई हूँ अवंतिकाज़ में। मुझे यहाँ का कलेक्शन बहुत अच्छा लगा और मैं आई हूँ सिटी मोड़ से आई हूँ मैं। यहाँ का कलेक्शन बहुत अच्छा है, स्पेशली ज्वेलरी बहुत ही अच्छा है। ठीक है, साड़ी भी बहुत अच्छा है, साड़ी का कलेक्शन बहुत ही बढ़िया है। सभी लोग अवंतिकाज़ बुटीक चैनल को सब्सक्राइब कीजिए और लाइक कीजिए। बहुत ही अच्छा बुटीक है, साड़ी का कलेक्शन अच्छा है और कस्टमर के लिए बिहेवियर भी बहुत ही अच्छा है। আমি কল্যাণী ব্যানার্জি, আমি এসছি গড়িয়া পাটুলি থেকে। মানে শাড়ির টানেই বলা যায় যে কাকলির শাড়ির অ্যাডভার্টাইজমেন্ট দেখতে দেখতে মানে শুধু কাকলি নয়, কাকলির অবন্তিকাজেরও প্রেমে পড়ে গেছি আমরা। যার জন্যে মানে শাড়ি আমাদের ঠিক একটা মানে পরিচ্ছদ নয়, একটা পরিধান নয়, শাড়ি যে একটা শিল্প, সেই শিল্পটার আমরা খুব মানে অ্যাপ্রিসিয়েট করি শিল্পটাকে। যার জন্য শাড়ির মানে অনুরাগী আমরা এই জন্যই। মূলত শাড়ি বিভিন্ন প্রদেশের বিভিন্ন মানে তাঁতি ভাইদের হাতের বোনা শাড়ি, এটাই আমাদের মানে খুব আকর্ষণ করে। সেই শাড়ির টানেই আজকে আমরা এখানে এসেছি। আর কাকলির উপস্থাপনা তো খুবই সুন্দর, যার জন্যে এতটা রাস্তা পেরিয়ে বাড়ির পাশে গড়িয়াহাট, বাড়ির পাশে দক্ষিণাপন, তা সত্ত্বেও আমরা এখানে এসেছি শুধু শাড়ির টানে, শাড়িকে ভালোবাসি বলে। শাড়ি খুব ভালোবাসি পরতে এবং কাউকে গিফট করতে শাড়ি ভালোবাসি। এই সব বিভিন্ন বুটিকের শাড়ি খুব দেখি এবং কিনিও। আর কাকলির শাড়ি তো খুবই, কল্যাণী ব্যানার্জি আমার বন্ধু, আমরা একসাথেই সব শাড়ি টাড়ি কিনি, যাইও দুজনে একসাথেই সব জায়গায়। সেই ইয়ে করেই এখানে এসছি, পাটুলি, গড়িয়া পাটুলি থেকেই এসছি। আপনি খুবই ভাল লাগছে, এসে খুবই ভাল লাগছে। আমি এখানে কোনোদিনও আসিনি, এই এলাম, খুব ভাল লাগছে। হ্যাঁ, কালেকশন খুব ভালো, খুব ভালো কালেকশন। আচ্ছা, আমার নাম রুনা বিশ্বাস, আমি অবন্তিকার সাথে যুক্ত বহু বছর ধরে। তার শাড়ির প্রেমে দৌড়ে দৌড়ে আসি। আমি থাকি নিউ টাউনে, কিন্তু আমি আজকে এসেছি একটা কলেজ থেকে, আমি একটা কলেজের প্রিন্সিপাল, কিন্তু সেটা সাউথ কলকাতায়, মানে নিউ টাউন টু সাউথ কলকাতা টু অবন্তিকা টু নিউ টাউন। তবু শাড়ির এমন মায়া, এমন টান যে না এসে পারি না। কারণ অবন্তিকার কাছে আসার দুটো কারণ আছে। একটা হচ্ছে আমার পছন্দ মতো শাড়ি আমি এখানে পাই, আর শাড়িকে ভালোবাসার যেটা, সেটা মানে মূলতই কাকলিদির জন্য। কারণ কাকলিদি যেভাবে প্রেজেন্ট করে, শাড়িকে চিনতে শিখিয়েছেন উনি। আমরা আগে শাড়ি কিনতাম অন্যান্য দোকান থেকে, কিন্তু এই যে শাড়ির বিভিন্ন ধরন বা তার একটা প্রত্যেকটা শাড়ির একটা গল্প থাকে, ওই গল্পটা শুনে শুনে শাড়ির প্রতি ভালোবাসাটা আমাদের আরও বেড়েছে। এবং অবন্তিকার কাছে আসার একটাই কারণ, আমরা চোখ বন্ধ করেও তার মানে যে কোয়ালিটির শাড়ি পাই সেটা বোধহয় আমি অন্য কোথাও পাই না। ফলে দিদিরা জানেন, প্রায় টুক করে একটা শাড়ি কেনার একটা অভ্যেস আমার বহু বছরের হয়ে গেছে। আমার প্রায় ওয়ার্ড্রোব অবন্তিকার শাড়িতেই সেজে উঠেছে। তাই আজকে মানে কষ্ট হচ্ছে, আমার ভোর 6টায় কলেজ, কিন্তু তবু আমি এসেছি। গত বছরে আসতে পারিনি, ফুচকা আর এই যে সামনে সাজানো খাবার দাবার, আর তার সাথে এক ব্যাগ শাড়ি, এটা কি কম প্রাপ্তি? আমি বেহালা পর্ণশ্রী থেকে এসেছি। তো যদি শুরু থেকে বলি, তো আমি 3 বছর ধরে এখান থেকে শাড়ি কিনি। আর তার আগে আমি 1 বছর কনস্ট্যান্ট ইউটিউবে প্রোগ্রাম দেখতাম, মানে নেশা ছিল একদম। যে কাকলিদির অবন্তিকাজ বুটিকের যে এপিসোডগুলো হতো, অপেক্ষা করে থাকতাম সপ্তাহে 2 দিন বা 3 দিন।
তো সব কাজ ছেড়ে আমি আগে ওটা দেখে নিতাম ওনার প্রোগ্রামটা আর কি। তো দেখতে 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 মানে আমার একদম মনের মতো মানে ওনার জিনিসগুলো দেখতাম আর কি, মানে পিওর হ্যান্ডলুম, হ্যান্ড ওভেন, এবং একটু সবার থেকে আলাদা হবে যেটা আমি চাই আর কি, কারণ আমি খুব খুঁতখুঁতে। তো দেখতে দেখতে আমার খুব ভালো লাগলো, তখন থেকে আমি নিয়মিত ওনার কাছ থেকে শাড়ি কিনি আর কি। সব কিছু আমি সবসময় তো সব কিছু নেওয়া হয়ে ওঠে না, কিন্তু ওনার ওই জিনিসগুলো দেখাও না একটা মানে মন ভালো করে দেওয়া জিনিস দেখা যাকে বলে, খুব ভালো লাগলো। তো ঠিক করেছিলাম যে অবন্তিকাজের জন্মদিনে একবার আসবো। তো এসেছি, শুধু গয়না কেনাটাই বাকি ছিল, ওটাই ইচ্ছে ছিল, অনলাইনে কিনে নিলাম, এই অফলাইনে এসে কিনে নিলাম। সম্পূর্ণ আমার খুব ভালো বন্ধু, এবার যা বলার সম্পূর্ণ বলবে। স্কুল থেকে পরিচয়, স্কুলের দুই ছেলেরা যখন পড়তো, আমার দুই ছেলে, ওর ছেলে যখন পড়তো তখন থেকে আমাদের আলাপ। দেখতাম সাদা শাড়ি পরে আসতো, কপালে একটা বড় টিপ, লাল টিপ, মনে আছে? আমরা আবার সবাই বলতাম বুটিক আছে। সেই থেকে একটা আগ্রহ ছিল, তারপর সিটিভি এনে দেখে তারপর বেশি আগ্রহ জন্মায়, তারপর থেকে আবার যোগাযোগ শুরু হয়। অবন্তিকা আমরা একসাথে আছি, তারপর থেকে আমরা একসাথে। কাকলি সবসময় 1 নম্বর আমাদের সঙ্গে আছে, আমরাও কাকুলির সাথে আছি, এটাই আমাদের দরকার, একসাথে থাকাটা। অবন্তিকা সম্পর্কে নতুন করে বলার কিছু নেই, দীর্ঘ 15 বছরের প্রতিষ্ঠান এটা। সত্যি অবাক হয়ে যায় অবন্তিকার কর্ণধার কাকুলি বাগচির একাগ্রতা, এত আগ্রহ, এত কিছু জানার আগ্রহ, ওর থেকে অনেক কিছু শিখি, সত্যি শেখার জিনিস আছে। আর মানে একই ছাদের তলায় অনেক কিছু পাওয়া যায়, এটা আমাদের কাছে খুবই সুবিধাজনক। সুতরাং আর আমি তো বারবারই আসি, যে কোনো অকেশান, ওর ছাড়া আমার কোনো জিনিসই চলে না, এটা একটা ব্যাপার। তা যাই হোক, সামান্য কোনো উপহারও ওর থেকে কিনতে আসি আমি, একটু কেনার থেকেও দেখা করার একটা অজুহাত থাকে, এটা সবচেয়ে বড় পাওনা। ভালো লাগে একটু আসতে, হয়তো কোনো সময় একটু বেশি বসি, কোনো সময় একটু কম বসে চলে যাই। এই যাই হোক, পছন্দের কোনো মানে ত্রুটি নেই। এত সুন্দর পছন্দসই জিনিসপত্র, যে সব কিছু, তার সাথে জুয়েলারি সেট করা সমস্ত কিছু, এগুলো সত্যিই অবাক করে দেয়। আর ওর পরিশ্রমটা দেখে আমি ওকে স্যালুট জানাই। মানে অনেকেই হয়তো অনেক কাজ করেছে, বুটিক অনেক করেছে, অনেক ব্যবসা করে, আমিও ব্যবসার মধ্যে যুক্ত, কিন্তু ওর মতো এরকম মানে জানার আগ্রহ বা এত কিছু জানি না, বা আগ্রহটাই নেই, সবচেয়ে বড় জিনিস এইটাই। যাই হোক, বিভিন্ন শাড়ি সম্পর্কে জানা, বিভিন্ন শাড়ির নাম জানা, সুতো থেকে আরম্ভ করে সমস্ত কিছু, এটা একটা আমরাও জানি ওর থেকে অনেক কিছু শেখার আছে, এটাই শেষ কথা। ওর শ্রীবৃদ্ধি হোক, দিন দিন অবন্তিকা অনেক বড় হোক, আরও বড় হোক, এটাই চাই। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ সকলকে, অবন্তিকা সকলকে, সবাই আসুক প্রতি বছর এরকম সুন্দর একটা, এটা মানে জন্মদিন মানে একটা মিলনের দিন। এই জন্মদিনে এত লোক অনেক দূর দূর থেকে আসে, সেটাও একটা ভালো লাগার বিষয়। আর ওদের আন্তরিকতা, এত সুন্দর আপ্যায়ন করে, সেটাও একটা দেখার মতো।